বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ প্রতীক্ষা আর জল্পনা কল্পনার অবসান হলো। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 20 আগস্ট দুপুর 2টায় সংসদ ভবনে শুরু হয় ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের অধিবেশন। সংসদ সদস্যদের ভোটাভুটিতে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রাপ্ত ভোটের হিসাব শেষে স্পিকার ঘোষণা করেন চূড়ান্ত ফলাফল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 21 আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন এই অধ্যায় নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা। রাষ্ট্রপতি পদের নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচন কমিশনের প্রার্থিতা ঘোষণার দিন তিনি বিএনপি মহাসচিব সহ দলীয় সব পদ থেকে ইস্তফা দেন। এছাড়া ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতির এক ত্যাগী ও সংগ্রামী নাম। 17 বছরের অত্যাচার আর নানা প্রতিকূলতায়ও ছাড়েননি প্রিয় দল বিএনপি। সেই ত্যাগই তাকে নিয়ে আসলো দেশের 23তম রাষ্ট্রপতির আসনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ও 1969-এর গণ অভ্যুত্থানে কারাবরণের মাধ্যমে শুরু হয়েছিল তার সংগ্রামী পথ চলা। এরপর অর্থনীতির শিক্ষকতা ছেড়ে পাকাপাকিভাবে যোগ দেন রাজনীতিতে। পৌর চেয়ারম্যান থেকে শুরু করে একাধিকবার সংসদ সদস্য, কৃষি ও পর্যটন প্রতিমন্ত্রী ও সর্বশেষ স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। 1 দশকেরও বেশি সময় বিএনপির মহাসচিব হিসেবে রাজপথের বহু ঝড়ঝাপটা ও কারাবরণ মোকাবেলা করেছেন এই বর্ষিয়ান নেতা। দীর্ঘ 5 দশকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের চূড়ান্ত স্বীকৃতি হিসেবে এবার তিনি এলেন রাষ্ট্রের সর্বোচ্চ আসনে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।